যে কোনো কাজ করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসবে। শুধু মনের ইচ্ছা থাকলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। অবশ্যই সফলতা আসবে। এখন বাজে সকাল 6:45। মেয়েদের বাসে চড়িয়ে দিয়ে আমি একটু হাঁটতে বেরালাম। অনেক দিন পরে হাঁটছি, বৃষ্টিটা আজকে একদম নেই। আকাশ দেখে মনে হচ্ছে ভালোই রোদ্দুর উঠবে। তাড়াতাড়ি গিয়ে চলো জামাকাপড় আর বাদবাকি কাজগুলো করে নিই। জামাকাপড় অনেকগুলো কাচতে হবে, কিছুটা হাতে কাচবো আর কিছুটা মেশিনে দেবো। কাল রাতে সবজি এনেছিল, আমি তো সবজি যখন কাটটা তখন ফ্রিজে রাখি না। আমি পুরো রাতভর বাইরে রেখেছিলাম দুটো চেয়ারে মিলিয়ে। আর এখন সেগুলোকে ভালো করে গুছিয়ে স্টোর করে রাখবো, পুরো এক সপ্তাহের সবজি। আমি এত সুন্দর করে স্টোর করে রাখি বন্ধুরা, একটা সবজিও কিন্তু একদমই নষ্ট হয় না। আর যে শুধু আমি স্টোর করে রাখি তা না, মাঝে মাঝে কিন্তু সবজিগুলো চেক করি। যদি দেখি যে কোনো একটা সবজি বেশি খারাপের দিকে যাচ্ছে, তখন কিন্তু সেটা আগে রান্না করি। তাহলে পয়সাটাও অনেকটা সাশ্রয় হয়, আর সব রকমের সবজি বুঝে শুনে খাওয়াও যায়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। রোদ ঝলমলো আকাশ দেখে আগে কিন্তু আমি তাড়াহুড়ো করে সবজিগুলো তুলে চলে আসলাম জামাকাপড় কাচতে। অনেক জামাকাপড় কিন্তু মেশিনে দিলাম, কিন্তু গুটি কয়েক জামাকাপড় আমি হাতে ধোবো। এই দেখো, এগুলো পুরো সুতির, আর এইগুলো যদি মেশিনে দিই পুরো ন্যাতা হয়ে যাবে। ওই জন্য এইগুলো পুরো আমি হাতে ধোবো। হাতে ধুলে কিন্তু জামাকাপড়গুলো থাকেও অনেক দিন আর টেকেও কিন্তু অনেক দিন। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সুলতানা টিনি ওয়ার্ল্ড দিদিভাই। দিদিভাই লিখেছে, দিদিভাই আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, তোমার প্রতিদিন কাজবাজ করা আমার খুব ভালো লাগে। তুমি কালকে কি সুন্দর করে ফ্রিজ পরিষ্কার করলে, মেয়েরা ডান্স করলো, সবই দেখলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখে এত সুন্দর করে কমেন্টস করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সুস্মিতা, ভয়েস অফ ভিউয়ার্স বোন, জাপান থেকে। বোন লিখেছে, দিদিভাই তুমি 16 বছর শাড়ি কর্তামশায় দেয়নি, সেটা 16 বছর হয়েছে। তো তুমি তাহলে তো একসাথে অনেকগুলো শাড়ি কিনে নিলে। সত্যি গো, 5টা শাড়ি নিয়েছি। আর তার সাথে সাথে লিখেছে গুজরাটি থালি খেলে দেখলাম, অনেক ধন্যবাদ। প্রথমবার খেলাম, বেশ ভালো লাগলো, একেবারে খারাপও না যে খুব ভালো তাও না। আর বোন, তুমি যে আমার ভিডিও এত সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কমেন্টসগুলো লিখেছো, আমার কিন্তু বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজ কিন্তু বন্ধুরা আমি একদম সকালবেলার থেকেই জলের কাজে নেমে পড়েছি, আর শুকনো কাজও কিন্তু তার সাথে সাথে করছি। এখনও আমি নিজে জলও খাইনি, আর রান্নাঘরের দিকে আর যাইনি, ঘরে আসার পরে। এমনিতে তো আধা রাতে উঠে তো রান্নাবান্না করতেই হয়েছে অল্প স্বল্প। কর্তামশাইয়ের খাবার, মেয়েদের খাবার, জল খাবার, ওইগুলো তো বাদের খাতাতেই রাখি, কোনো সময় ধরিও না, গুনতির মধ্যে আসেও না। কেন কি এখনও বড় রান্না তো বাকি আছে। ছোটোখাটো কাজগুলো করতে বেশ কিন্তু খানিকটা সময় লাগে, বড় কাজ কিন্তু ঝটপট হয়ে যায়, আর ছোট কাজ কিন্তু কোনো সময় গুনতির মধ্যে থাকে না। সোফাটার কি অবস্থা দেখো, কেউ দেখলে বলবে যে এটা সোফা, কিন্তু এটা একটা সোফা। সোফার উপরে যে কি জিনিস থাকে আর কি থাকে না, আজ পর্যন্ত আমি বুঝলাম না। বই পত্র, পেন্সিল, খেলনা, মেয়েদের দুনিয়ার জিনিস থাকে। কিছু আর করার নেই, স্কুল যাওয়ার পরে তারপরেই আমি মনের থেকে কাজ করতে শুরু করি। কোনটা আগে করবো আর কোনটা পরে করবো সেটাই বুঝে পাই না, শুধু ভাবি করতে হবে, ঝটপট করে নিই। আজকে প্রত্যেক ঘরের জানলাগুলো পুরো খুলে খুলে দিয়েছি। এই কদিন যে জানলাগুলো বন্ধ করে রেখে দিয়েছিলাম, শুধু মাঝে মধ্যে একটু খুলতাম, কিন্তু আজকে দেখো প্রত্যেকটা জানলা খুলে জালি লাগিয়ে দিয়েছি। ঘরের মধ্যে এই কদিন একদম রোদই আসতে পারিনি, যার জন্যে কি শরীর খারাপ হয়। ওই জন্য আজকে জানলাপত্র খুলে দিয়েছি। একটু পরে না আজকে ঘরটা আমি নুন দিয়ে মুছবো। নুন দিয়ে মোছা কিন্তু বন্ধুরা মাঝে মধ্যে ঘরদোর খুব ভালো। পোকা, পিঁপড়ে, বিভিন্ন ধরনের যে ছোট ছোট কালো কালো পোকামাকড় হয় সেগুলো কিন্তু হয় না। শুধু যে নুন দিয়ে আমি প্রতিদিন মুছি তা না, কোনো দিন নুন, কোনো দিন ফিনাইল, কোনো দিন সিম্পল জল, এরকম দিয়ে কিন্তু আমি ঘর দুয়ার মুছি।
এটা কিন্তু তোমাদের একটা খুব ভালো আমি টিপস দিলাম, কেন কি এখন বর্ষাকাল তো মাঝে মধ্যে কিন্তু পাল্টে পাল্টে জিনিস দিয়ে ঘর মুছলে ঘরও ভালো থাকে, আর বেশ ঘরের যে একটা পরিস্থিতি বাতাবরণ তৈরি হয় সেটাও বেশ ভালো লাগে। আর আজকে যেন কি করব আমি, খুব একটা স্পেশাল ডাল। এখন আর ওদিকে যাব না, আগে আমি এখন রান্নাঘরে আসবো। দেখো তাড়াহুড়ো করে করতে গেছি, খানিকটা ডাল হাতের থেকে পড়ে গেল, সেগুলো আবার তুললাম। আজকে আমি সাম্বার চাवल বানাবো। আমার মেয়েরা সাম্বার চাवल বিশাল ভালো খায়, আর আমারও কিন্তু খুব ভালো লাগে। এটা আগে তো জানতামই না, আগে ভাবতাম কি সাম্বার মানুষ কি খাবো শুধু শুধু, কিন্তু সত্যি বন্ধুরা এত টেস্টি লাগে না। এটা তুর ডাল মানে হলো অরহর ডাল দিয়ে তৈরি হয় সাম্বারটা, কিন্তু সাম্বারের সাথে ইডলি না। কেন কি ইডলি খেলে পেটটা ভরবে ঠিকই, কিন্তু সেই একটা যে মনের মতন খাওয়া দুপুরবেলা সেটা কিন্তু হবে না। সাম্বার চাवल দিল্লির সাইডে কিন্তু একটা বিখ্যাত খাবার। আর এরপরে ডালটা বসিয়ে দেওয়ার পরে আটার এই পটটাকে নিয়ে যাচ্ছি ভালো করে বাথরুমে বসে বসে ভালো করে ঘষতে। কেন কি আমি আর যেখানে বাসন ঘষি সেখানে আমার এই আটার পটটা ধরবে না, অনেকটা বড় আটার পট, আটা খালি হয়ে গেছে পুরো, ওই জন্য পটটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন নিয়ে যাবো রোদ্দুরে শুকাতে, ঘন্টাখানিকের মধ্যে এই পটটাও পুরো শুকিয়ে যাবে। বিয়ের পর যখন নাসিকে এসেছিলাম অনেকে না আমাকে সাম্বার দিত চাওয়ালের সাথে খেতে, তখন আমি না ভক্তি ভরে খেতাম না, একদম একটা বাস্তব কথা। কেন কি তখন সদ্য সদ্য বিয়ে হয়ে নাসিকে এসছি, আমাদের ওখানকার মানুষরা তো এরকম সাম্বার চাवल কেউই খায় না, জানেই না যে সাম্বার চাवल বলে কোনো জিনিস হয়। কিন্তু এখন এতটা পরিমাণে সাম্বার চাवल ভালোবাসি যে মনে হয় যেন প্রতিদিন দিলে প্রতিদিনই আমরা খেয়ে নেব, এত সুন্দর লাগে। আর খুব সিম্পল রান্না, খেতেও খুব ভালো লাগে, আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। শুধু যে ওই রান্না করলে হবে তা না, তার সাথে সাথে বাঁধাকপি করব, পাঁপড় ভাজবো। আর এই চালগুলো না কালকে ভিজিয়েছিলাম বিরিয়ানি করব বলে। বিরিয়ানি তো দূরের কথা, বিরিয়ানি করা তো হলোই না, চালগুলো কি করব, ওটাকে আবার ফ্রিজে আমি তুলে রেখে দিয়েছিলাম। এটা বিরিয়ানির চাল। তা ভাবলাম যে আজ আর অন্য চাল দেবো না, যে চালটা ফ্রিজে ছিল সেটাই আমি বের করে নিই। কিন্তু বের করলে শুধু হবে না, এটাকে কিন্তু ভালো করে আমি অফ ক্যামেরা আবার ধুয়ে নিয়েছি 2-3 বার, তারপরে কিন্তু আমি বসালাম। কেন কি ফ্রিজের মধ্যে ছিল, সেইগুলো আরও শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য ভালো করে 2-3 বার আমি ধুয়ে তারপরে কিন্তু আমি হাঁড়িতে বসালাম। তার মধ্যে দেখো এই মেশিনের জামা কাপড়গুলোও সব কাচা হয়ে গেল। এখন ঝটঝট করে আগে মেশিনের জামা কাপড়গুলো মেলিয়ে ফেলি। বন্ধুরা আমার প্রতিদিনের ব্লগ তোমাদের কেমন লাগে, মানে ডেইলি ব্লগ কেমন লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তোমরা কমেন্টসে জানালে তবেই আমি বুঝতে পারি যে আমার ব্লগগুলো তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। ওই জন্য আশা রাখি তোমরা কমেন্টস করবে, লাইক করবে, ভালো লাগলে সাবস্ক্রাইবও কিন্তু করে অবশ্যই আমার পাশে থেকো। এতক্ষণ পরে আমি চলে আসলাম জল খেতে। এতক্ষণ না জল খাবো খাবো করছিলাম, কিন্তু খাবো যে সেটাই আর হয়ে উঠছিল না। আমিও জল খেলাম, তারপরে ভাবলাম একটু গাছগুলোকেও জল দিই, যেহেতু আজকে ভালো একটু হালকা হালকা রোদ উঠছে। আর দেখো গাছের টবের মাটিগুলো না পুরো শুকনো শুকনো হয়ে আছে, একটু ভালো করে এদেরকে জল দিয়ে দিই। সারা দিনভর কিন্তু খাটি, আমার বেশ ভালো লাগে, কিন্তু কোনো দিনও নাম পাই না। একটাই কথা শুনতে পাই, সারাদিন তো বাড়িতে ছিলে, কী বা করলে। এই কথাটা তোমরা কে কে শুনতে পাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এই কথাটা আমি যখন বিয়ের পর প্রথম শুনতাম প্রচণ্ড রাগ হতো, রাগ মানে সে আর বলার কথা না। কিন্তু এখন বিয়ের এত বছর হতে চললো, এখন আর রাগ হয় না, এখন হাসি লাগে। কিন্তু কর্তামশাই কিন্তু এই কথাটা প্রতিদিনই বলে, সারাদিন তো বাড়ি ছিলে, কী বা করলে। কী করলাম বন্ধুরা তোমরা কিন্তু সবই জানতে পারো। কর্তামশাই কিন্তু কিছুই জানে না যে কি করি আর কি করি না, ওই জন্য নতুন করে তাকে আর কিছু বলি না। যখন এই কথাটা শুনি তখন শুধু একবার মিচকে হাসি। সাম্বারের সাথে সাথে করছি বাঁধাকপি। আমি কিন্তু বন্ধুরা খুব সুন্দর বাঁধাকপি করি, কিন্তু দুঃখের বিষয় চিংড়ি মাছ নেই। এর মধ্যে চিংড়ি মাছ দিলে আর কথাই ছিল না। কি আর করব বলো, মাছ তো এখানে পাওয়াই যায় না, না পাওয়ার মতনই। আমরা নিজেরাই কত মাস হয়ে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু মাছ খাওয়া আর কপালে জোটে না। যাই হোক, কিছু আর করার নেই, ওই জন্য প্রায় দিন ডিম করি, পনির করি। তোমরা তো সবই জানো কোন দিন কি খাই। আর আজকে না একটু দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য অল্প একটু দুধ চা বসিয়ে দিলাম। আর যে তুর ডালটা সিদ্ধ করেছিলাম তার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে ওটা কাটা দিয়ে নিলাম। একদম কিন্তু একটু ডালের জন্য দানাও না থাকে, পুরো ডালটা একদম পুরো মিহি হওয়া চাই, তবেই তো সাম্বারের টেস্টটা আসবে।
সকালবেলায় ব্রেকফাস্টে পোহা বানিয়ে দিয়েছিলাম, আর এই ছিটে ফোটা পোহা ওই প্লেটটার মধ্যেই ছিল। এই ছিটে ফোটা পোহাটা একটু বেশি হয়ে গেছিলো ওদের তিনজনে, তাই ভাবলাম যে নষ্ট তো আমি করব না, চায়ের সাথে খেয়ে নিই। খুব একটা খিদে পাইনি, কিন্তু নষ্ট না করে খেয়ে নেওয়া ভালো, কেন কি দুপুরের খাওয়া খেতে খেতে এখনও আমার অনেক দেরি। বাঁধাকপি হয়ে গেল, তারপর কড়াইয়ের মধ্যে খানিকটা পাঁপড় ভেজে নিই। আর পাঁপড় ভাজার পরে এই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল বেঁচে থাকবে, তার মধ্যে আমি সাম্বারটা বানিয়ে নেব। বেকার বেকার অন্য কড়াই এঁটো করার কোনো মানেই হয় না, কড়াইটা তো আমাকেই মাজতে হবে। ওই জন্য যতটা সম্ভব কাজ কম করে তাড়াতাড়ি বুদ্ধি করে সব কিছুই এগানো যায়, সেটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি। অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি আর একটা ফুলকপির একটা শুকনো তরকারি রাতের জন্য, কেন কি সাম্বারটা তো রাত দুপুরবেলায় আমরা খাবোই। আর যদি বাই চান্স সাম্বারটা একটু কম হয়ে যায়, তাহলে রাতে আবার আমি করতে বসবো, ওর থেকে ভালো রাতের জন্য আমি একবারে এখনই করে রেখে দিই, শুধু রাতে একটু রুটি করে নেব। কী আজ দুপুরের মেনু এক ঝলক দেখে নাও। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। সমস্ত কাজবাজ শেষ, এরপরে আমি যাব স্নান করতে। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।